আমি তো প্রায় চলেই আসছি, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ জান, তুমি কোনো চিন্তা করো না, আমি তো প্রায় চলেই আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি আসতেছি, রাখি। মর, আরে তুই মরিস না কেন? তুই কি ভাবতেছিস যে আমি তোর সাথে আছি, আমি তোকে বাঁচাবো? আরে না না না, আমি এটা কখনো করব না। কেননা আমি সাথে চাই তুই মরে যা, আর তুই মরে গেলে না আমার পথের কাঁটাটা দূর হয়ে যাবে। স্যার সব সময় তোকে বেশি নাম্বার দিয়ে দিয়ে তোকে বড় ডাক্তার বানিয়েছে, আর আমার এখনো কিচ্ছু করেনি। সব সময় স্যার তোর সাপোর্টটা নেই, আমার তা সহ্য হয় না। আমি না তোর ওষুধটা নিজেই ফেলে দিছি, যাতে তুই শ্বাসকষ্টে মারা যাস আর আমার চোখের সামনে ছটফট করিস, আর আমার কষ্টটা একটু হলেও দূর হয়, বুঝতে পারছিস? তুই মরে যা, মরে যা, আমি তো তোকে বাঁচাবো না রে। তোর আজকে জীবনের শেষ দিন, তুই মরে গেলে আমি হব বড় ডাক্তার। তুই হাই নয়ন সাহেব, কি সমস্যা আপনার? হ্যাঁ শুনুন না কি আমার বলছি। শরীরে হাত দিচ্ছেন? আরে একদম ফাজলামো করবেন না, আপনি খুব ভালো করে জানেন যে আমার গার্লফ্রেন্ড আছে, তারপর আপনি এমন করতেছেন কেন? হ্যাঁ আমি তো জানি আপনার গার্লফ্রেন্ড আছে, কিন্তু আপনি যে আপনার গার্লফ্রেন্ডের পিছনে কেন পড়েছেন সেটাই বুঝতে পারতেছেন। শুনুন, আমি চাচ্ছি কি আপনার জন্য কিছু করতে, আপনি কিছু ভালো কথা বলতে চাচ্ছি। বাবা, তুমি এটা কোথায় পেয়েছো? ওখানে পড়েছে, আমি নিয়ে এসেছি। কি, তুমি আজকে আমার জীবনটা বাঁচিয়েছো। তুমি না থাকলে তো আজকে আমি মারাই যেতাম। তোমাকে না অসংখ্য ধন্যবাদ। চলো, তুমি আমার সাথে চলো। শুনুন না কি বলছি একটা কথা, আপনার গার্লফ্রেন্ড আর আমি একসাথে তো পড়াশোনা করছি, আর জানেন ও কেন আগে আগে বড় ডাক্তার হতে পারছে? আমাদের স্যার আছে না, স্যারের সাথে লটাস পটাস আছে। আপনি বাজে কথা বলবেন না, দেখুন আমি বাজে কথা বলছি না নয়ন সাহেব, আমি নিজের চোখে দেখছি। আপনি নিজের চোখে দেখেন নাই, আপনি যেটা ভাবতেছেন সেটা ভুল। আমি আপনাকে খুব ভালো মতোই চিনি, আপনি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারেন। শুনেন, আবার আপনি নেক্সট টাইম আমার সাথে কথা বলবেন না। নয়ন সাহেব শুনুন না, আপনি আমি কি বলছি,